প্রকাশ্যভাবে কোনো বিপদ আসে, সেই বিপদ থেকে আমার আল্লাহ বান্দাকে হেফাজত করি। যদি গায়বী কোনো বিপদ আপদ আসে, এই কোরআনের ওসিলা দিয়ে আল্লাহ পাক গায়বী বিপদ থেকে হেফাজত করি। যদি কোনো মুমিন বান্দা কোরআনের খেদমতের মাধ্যমে জীবন সাজায়, কোরআনের মাধ্যমে তার অন্তরটাকে সাজায়, কোরআনের মাধ্যমে তার ফ্যামিলিটাকে সাজায়, এই ফ্যামিলির মানুষের মধ্যে জীবনে কখনো অদৃশ্যের শক্তির প্রভাব পড়তে পারে না। সুবহানাল্লাহ বলে। যে ফ্যামিলির সন্তানরা কোরআন জানে, যে ফ্যামিলির বিবি মা আরো যত মেয়েরা আছে তারা সবাই কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকে, মাগরিবের পড়ে তেলাওয়াত করে, ফজরের পড়ে নামাজ পড়ে ঘরের মধ্যে তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে অদৃশ্য শক্তি কখনো প্রভাব ফেলতে পারে না। তার মানে অদৃশ্য শক্তি হলো জিন্নাতের শক্তি, ভূত প্রেতের শক্তি। এই জিন্নাতের যত প্রভাব আছে, যত ভূতের প্রভাব আছে, এই জাতীয় প্রভাব থেকে আল্লাহ পাক কোরআনের ওসিলা দিয়া ফ্যামিলিটাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বড় বড় এই প্রভাব থেকে আল্লাহ পাক কোরআনের ওসিলা দিয়ে হেফাজত। তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আরব দেশ থেকে একটা যুবক সন্তান বের হয়েছে, যার নাম হলো হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে ইকরামরা এই ঘটনা ভালোই জানেন। ইবনে বদরুতা নামক একজন বিশাল বড় মুসাফির ছিলেন, যিনি সারা বিশ্ব সফর করেছেন। বিশ্ব সফর করে তিনি একটা কিতাব লিপিবদ্ধ করেছেন, তার সফরনামা। এই সফরনামার মধ্যে বর্তমান মালদ্বীপ যে একটা রাষ্ট্র আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে আছে, এই মালদ্বীপ রাষ্ট্রটা এক সময় কুফফারদের শক্তিতে প্রভাবিত ছিল। ইহুদি খ্রিস্টান পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা অগ্নি পূজা করত, এই জাতীয় বিষয়ের মধ্যে তাদের প্রভাবটা বেশি ছিল, যার কারণে তারা দিন ধর্ম কি জিনিস ছিল, কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস এটা বুঝতো না। পরবর্তীতে শুধুমাত্র হাফেজ আবুল বারাকাতের ওসিলা দিয়া আল্লাহ পাক গোটা মালদ্বীপ রাষ্ট্রটাকে মুসলমান রাষ্ট্রতে পরিণত করে দিয়েছেন। কেমনে বানাইছে? তার লম্বা একটা ঘটনা তিনি কিতাবের মধ্যে তুলে ধরছেন, সেটা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি, মনোযোগ রাখবেন। হাফেজ আবুল বারাকাত তিনি বিশাল এক সফরের মধ্যে বের হলেন। আরব দেশের মানুষ, তিনি আরব সাগর পাড়ি দিয়ে কোনো এক জায়গায় যাবেন, যাওয়ার পথে হঠাৎ করে সাগরের মধ্যখানে টর্নেডো হয়েছে। টর্নেডো, আর টর্নেডো হলে যে দেশের মধ্যে যে অঞ্চলে টর্নেডো হয় সেই অঞ্চলের অবস্থা বড় খারাপ হয়ে যায়। এই টর্নেডোর কারণে যেই লঞ্চের মধ্যে, যে জাহাজের মধ্যে উনি ছিলেন, সেই জাহাজটা মানুষ যত ছিল সব ধ্বংস হয়ে, কেউ এখানে বেঁচে থাকতে পারে। আল্লাহর কুদরত। হাফেজ আবুল বারাকাত রবের কাছে দোয়া করে, ও আল্লাহ, আপনি আমাকে কোরআন দিয়েছেন, আপনি আমাকে দিন শিখার ব্যবস্থা করেছেন, ওরে মালিক আপনার কাছে একটু দোয়া করতেছি রে মালিক, আমাকে আপনার দয়ায় হেফাজত করুন। আমার রবের কাছে দোয়া করতে করতে হঠাৎ করে তিনি তাকায় দেখি জাহাজের মধ্যে দেখি বিশাল বড় একটা তক্তা তার সামনে এসে দাঁড়ায় গেল। এই তক্তার মধ্যে আল্লাহর হাফেজ আবুল বারাকাত তিনি দাঁড়ায় রইলেন, অবস্থান করতেছে। সময়ের পর সময় পার করতে করতে হঠাৎ করে তাকায় দেখি এই তক্তাটা তাকে সাগরের একটা চর ছিল মধ্যখানে, সেই চরের মধ্যে তাকে নিয়ে গেল। সেই চরের মধ্যে যাওয়ার পর সেখানে গিয়া তার সময় পার করতে করতে দূর থেকে দেখা যাইতেছি বিশাল বড় একটা জঙ্গল দেখা যাইতেছি। এই জঙ্গলের ভিতরে তিনি আস্তে আস্তে প্রবেশ করলেন। তাকায় দেখে এই জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা মহাব্বতের কন্যা সন্তান নিয়ে একটা ঘরের মধ্যে তিনি বসবাস করতেছি। এবার মহিলাটার সামনে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেল। দেখে দেখে বলেন, মা গো, আমি বড় বিপদগ্রস্ত বান্দা হিসাবে আপনার সম্মুখে আগমন করলাম।